জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বলেছেন, কিছু বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে হাকিমে সূরা ফজরে 2 নম্বর আয়াতে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে হাকিমে বলেন, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। আর এই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জিনিসের গুরুত্ব এবং ফজিলত বোঝানোর জন্য ওই জিনিসের কসম খান। আর এটা দ্বারা বোঝা গেল যে এই 10 রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাত। জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, অর্থাৎ সারা বছরের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন হলো এই 10টি দিন, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে জিলহজ মাসের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আল্লাহ তাআলার বাণী এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে জানতে পারলাম। তাহলে এই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন এবং রাতে আমাদের কি করণীয়? আল্লাহ তাআলা যেহেতু মানুষকে ইবাদতের জন্য বানিয়েছেন, আর ইবাদতের জন্য বানিয়েছেন, এটাই মানুষের সৃষ্টির মূল লক্ষ্য। এই জন্য এরকম তাৎপর্য এবং ফজিলতপূর্ণ দিবারাত্রিতে বান্দা তার সেই মূল কাজটাকে বাস্তবায়ন করবে, অর্থাৎ সে ইবাদত করবে। এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 969 নম্বর হাদিসের মধ্যে বলেন, মাল আমালু ফি আইয়ামিল আশরি আফদালু মিনাল আমালি ফি হাদি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত এত প্রিয় এবং পছন্দনীয়, বছরের অন্য কোন দিবসের আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয় নয়। তাহলে আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত খুবই অত্যন্ত প্রিয় এবং পছন্দনীয়। এই জন্য বান্দা যেহেতু তাকে ইবাদতের জন্য বানানো হয়েছে, তাহলে তার মৌলিক কাজটাই সম্পাদন করবে, অর্থাৎ ইবাদতই করবে এই 10 দিন। তাহলে 1 নম্বর কাজ হলো যে এই 10 দিনে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করব, নামাজ পড়ব, জিকির করব, তেলাওয়াত করব, ইত্যাদি ইত্যাদি কাজ আমরা আঞ্জাম দেব। তো এই 10 দিনের মধ্যে আবার কোন কাজটা বেশি করা লাগবে সে ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন। এটা হলো 2য় নম্বর আমল আমাদের। আল্লাহ পবিত্র কোরআনে সূরা হজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ তাআলা বলেন, তোমরা এই দিন সমূহের মধ্যে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। জিকিরের ব্যাপারে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, যে তোমরা বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যায় জিকির করো। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা যিকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শয়নরত অবস্থায় আল্লাহ তাআলার জিকির করো। তাহলে সর্বহালতে আল্লাহ তাআলার জিকির করা। তাহলে এই 10 দিনের মধ্যে বেস্ট আমল হলো, ভালো আমল হলো যেটা জিকির করা। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে হাকিমে শিক্ষা দিচ্ছেন যে তোমরা বেশি বেশি জিকির করো। 3 নম্বর আমল হলো কোন জিকির বেশি বেশি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 5446 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, আকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই দিনগুলোর মধ্যে, অর্থাৎ এই জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি জিকির করো। সেই জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলিল,
অর্থাৎ বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। ওয়াত তাকবীর, বেশি বেশি আল্লাহ তাআলার তাকবীর বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াত তাহমিদ, বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বেশি বেশি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো। আল্লাহ তাআলা আমাদের এই জিকিরগুলো এই 10 দিনে বেশি বেশি করার তৌফিক দান করুন। চতুর্থ নম্বর আমল হলো এই জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। নাসাই শরীফের 2417 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পাওয়া যায়। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআম মিন যিল হজ্জ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি রোজা রাখতেন। প্রথম দশকে জিলহজ মাসের প্রথম 9 দিন আল্লাহর রাসূল রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের চতুর্থ নম্বর আমল হলো জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবো। পঞ্চম নম্বর আমল হলো আমরা যারা কুরবানি দেব, কুরবানির ইচ্ছা পোষণ করেছি এবং সংকল্প ইরাদা করেছি, তাদের জন্য একটা আমল হলো মুসলিম শরীফের হাদিস 5013 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুমুল হিলালা যিল হজ্জ, যখন তুমি কি করবা, জিলহজ মাসের চাঁদ দেখবা, আও আহাদাকুম আও আরাদা আহাদাকুম আইয়ুদহিয়া, তোমাদের মধ্যে যে কুরবানি দেওয়ার ইরাদা সংকল্প করবে, নিয়ত করবে, ফাল ইমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সে যেন তার নখ, তার চুল, মুছ, গোফ ইত্যাদি অবাঞ্ছিত লোমগুলো না কাটে। অর্থাৎ জিলহজ মাসের আগেই যেন সে এই সমস্ত জিনিস থেকে বিরত থাকে, তার নখ না কাটে, তার চুল না কাটে, তার গোফ না কাটে, অবাঞ্ছিত পশমগুলো না কাটে। এগুলো সে জিলহজ মাস আসার আগেই কেটে নেবে। এই দশকে সে করবে না, এটা সে কুরবানি করার পরে এই সমস্ত কাজগুলো সম্পাদন করবে। অর্থাৎ 10 দিন পরে যখন কুরবানি করার পরে তার নখ কাটবে এবং গোফ কাটবে, চুল কাটবে ইত্যাদি যা কাটা দরকার তখন সে কেটে নেবে। ষষ্ঠ নম্বর আমল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ, 9 জিলহজের মধ্যে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার সামনের এবং পিছনের 1 বছরের গুনাহকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। দাউদ শরীফের 2425 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু আরাফা আন্নী আহতাসিবু আলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আইয়ুকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 9 জিলহজে রোজা রাখবে, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে আল্লাহ তাআলা তার জীবনের সামনের এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই রোজাটা আমরা কম হলেও রাখার চেষ্টা করব। এখন প্রশ্ন হলো যে এই রোজাটা আমরা যে রাখবো আরাফার দিন, আমাদের দেশে তো আরাফা হয় 8 তারিখে, কারণ সৌদিতে 9 তারিখে আরাফা, জিলহজ মাসের 9 তারিখে আরাফা হয়। তা আমাদের দেশ তো ওই দিন 8 তারিখ থাকে, তাহলে আমরা কি করব? হ্যাঁ, এ ব্যাপারে জমহুর উলামা ইকরাম, বড় বড় উলামা ইকরামের কথা যে আমাদের দেশে যেই দিন 9 তারিখ হবে ওই দিনই আমরা কি করব? রোজা রাখবো। কারণ এই দিবসটার নাম যেহেতু উকুফে আরাফা, ওই দিন হাজিরা ওখানে অবস্থান করে, এই জন্য উকুফে আরাফা হিসেবে এটা নামকরণ করা হয়েছে। যেমন ইয়াউম আরাফার দিন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরে তাশরিক বলেছেন। তাহলে আমরা তো তাহলে ওই দিন ইয়াউম আরাফা যেদিন সৌদি আরবের, সেদিন আমাদের দেশে থেকে 8 তারিখ, তাহলে আমরা 8 তারিখে তাকবীরে তাশরিক বলি না। তাহলে বোঝা গেল যে না, আমাদের দেশে 9 তারিখেই আমরা কি করব? রোজা রাখবো। হ্যাঁ, তবে যদি বলেন যে হুজুর আমার দিলের ইতমিনান হয় না, তাহলে আপনি রাখেন, পুরা 9টাই রাখেন, না হয় 8, 9 দুইটা মিলাই রাখেন, রাখতে পারেন, সমস্যা নেই। এই জন্য কামাস কম হইলেও 9 তারিখের রোজাটা আমরা রাখবো, যেহেতু এত বড় সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এবং 7 নম্বর আমল হলো
যে আমরা জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক বলবো, আমরা তাকবীরে তাশরিক বলবো। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সকল বালেগ পুরুষ, সকল নারী তারা এই 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলবে। একবার বলা ওয়াজিব। পুরুষরা একটু উঁচু আওয়াজে বলবে আর মা বোনেরা একটু নিচু আওয়াজে বলবে। এই হলো আমাদের আরফার এই 7টি আমল।